আজকে চলে এসেছি স্ক্রিনে দেখানো কুচি নিকাব সহ নওশিন হিজাব কাটিং ভিডিও নিয়ে। তো দেখুন এখানে 3 গজ পরিমাণ কাপড় রয়েছে, 2.5 হাত বহরের। এই কাপড়ের গজপতি নিয়েছে 120 টাকা করে। তো এখন আমি এই কাপড় থেকে নিকাবের জন্য 26 ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নেব। একদম সহজভাবে শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো দেখুন এইখান থেকে আমি 26 ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিয়েছি। এখানে আমি নিকাবের কাপড়টাকে 2 ভাঁজ করে রেখেছি এবং এই খোলা অংশ থেকে 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ থেকে আমরা নিকাবের লম্বার মাপ নেব। তো আমি এখানে নিকাবের লম্বার মাপ নিচ্ছি 39 ইঞ্চি। এই পাশেও 39 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা সোজা করে নেব। একদমই কিন্তু সহজ, পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই শিখতে পারবেন। তো দেখুন এই যে নিচের অংশে এখন এখান থেকে ফিতাটা ধরে 5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে, দিয়ে হালকা করে হাত দিয়ে এভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে। এতে করে নিকাবের নিচের অংশটা একটু গোল আকৃতির হবে। আজকের ভিডিওটা খুব সহজ করে শেয়ার করছি, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন এই তো নিকাবটা আমার কাটিং করা শেষ। এখন এই যে আমরা যে নিকাবে কুচিটা দেব, তো দেখুন এই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে উল্টো দিকে সেলাইটা দিয়ে নিতে হবে। দেন এখান থেকে আমরা 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই 5.5 ইঞ্চি নিচ থেকে কুচি দিতে হবে। দেখুন এখান থেকে এই নিচ বরাবর কুচিগুলো বসবে। তো নিকাব কাটিং করা শেষ। তো সাইডের কাপড়টা দিয়ে আমি ফিতাটা কাটিং করে নিচ্ছি। ফিতাটার চওড়া দিয়েছি 2 ইঞ্চি এবং লম্বা রেখেছি 19 ইঞ্চি। তো এখানে 2টা ফিতা রয়েছে। তো দেখুন হিজাবের কাপড়টা আমি এখানে 4 ভাঁজ করে রেখেছি সমোচা ভাঁজে, নিচেরটা বন্ধ অংশ এবং উপরেরটা খোলা অংশ। এখান থেকে ফিতাটা ধরে লম্বা যতটুকু আসবে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি এখানে 41 ইঞ্চি। তো এইভাবে কর্নারে ফিতাটা রেখে পুরাটা রাউন্ড ডট ডট করে চক দিয়ে চিহ্ন করে নিলাম। এরপরে এগুলো আমি স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো এখন আমি দাগ অনুযায়ী হিজাবটা কাটিং করে নিচ্ছি। তো এখানে একটু জায়গা অল্প, যার কারণে আমি হালকা করে একটু টেনে নিয়ে তারপরে বাকি অংশটা কেটে নিলাম। তো দেখুন হিজাবটা কিন্তু কাটিং করা শেষ। এরপরে দেখুন আমরা যে ক্যাপটা জয়েন্ট করব, তো এই হিজাবের এই মিডিল অংশে একটা কাট চিহ্ন করে রাখলাম, এতে করে সুবিধা হবে। এখন আমি ক্যাপটা কাটিং করে নেব। প্রথমে কাপড়টা 2 ভাঁজ দিলাম এবং আরও 1 ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে 4 ভাঁজ কাপড় রয়েছে। তো আমি এই বন্ধ অংশ থেকে ক্যাপের লম্বার মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি এবং সেম জায়গা থেকে চওড়ার মাপ নিচ্ছি 5 ইঞ্চি। মিডিল থেকেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে হালকা করে বাঁকা করে একটা শেপ দিয়ে দেব। একদমই কিন্তু সহজ বন্ধুরা, তারপরও আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন দাগ অনুযায়ী আমি ক্যাপটা কাটিং করে নেব। তো এই তো ক্যাপটা কাটিং করা শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেলাই করতে হবে। তো এই যে 2 দিকের সিধা পাটটা একই দিকে রেখে উপরের অংশটা কিন্তু সিধা থাকবে, তারপরে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এই তো ক্যাপটা কাটিং করা শেষ। আর আমি এখন যে ক্যাপের উপরে ডিজাইন করেছি তার জন্য এখানে একটা টুকরা কাপড় নিয়েছি। তো দেখুন এখানে 13 ইঞ্চি লম্বা এবং 13 ইঞ্চি চওড়া আমি একটা কাপড় নিয়েছি।
তো এখানে 1 ইঞ্চি করে আমি ডিজাইনের জন্য দাগ দিয়ে নেব। এই ক্যাপের উপরে এই ডিজাইনটার কারণে এই হিজাবটার নাম হয়েছে নওশিন হিজাব। আর সামনে যে আমি নিকাবটা সেট করব কুচি দিয়ে, এই জন্য বলা হয় কুচি নিকাব। তো আমি খুব সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি সেলাই ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নেক্সটে সেলাই ভিডিওটা দিয়ে দিব। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।